নষ্টনী সিজন 2 দেখে উঠলাম। তো আমার মনে হয় যে এই সিরিজটার আলাদা করে কোনো রিভিউ করার প্রয়োজন নেই। কারণ যে সমস্ত দর্শক হইচই সাবস্ক্রিপশন নিয়ে রেখেছে, যে সমস্ত ফিমেল অডিয়েন্স, তারা নষ্টনীর পছন্দ করেছিলেন বলেই প্রোডাকশন হাউস টাকা খরচ করে সিজন 2 নিয়ে এসেছেন। তো সেক্ষেত্রে আমার রিভিউর কোনো রকম কোনো যায় আসে না তাদের কাছে। তবে একজন সাধারণ দর্শক হিসাবে আমার নষ্টনীর সিজন 2 কেমন লাগলো? দেখুন, নষ্টনীর আমার একদমই ভালো লাগেনি। আমি বারবার করে বলি যে এই যে সম্পূর্ণা, উত্তরণ বা বোধন, নষ্টনীর এই যে বা যে সিরিজটা রিলিজ করেছিল খুব ভালো, আম গভীর জলের মাছ। তো এই যে সিরিজগুলো আর কি, ঠিক আছে? লজ্জা রিলিজ করেছে রিসেন্টলি। এর টার্গেটেড অডিয়েন্স হলো ফিমেল অডিয়েন্স, ঠিক আছে? এবং এর যে গল্পগুলো, গল্প বলার যে ভঙ্গিমা, সেটাই খারাপ। গল্পগুলো অবভিয়াসলি ভালো, যে ইনসিডেন্টগুলোকে নিয়ে তৈরি করা হয়েছে। রিসেন্টলি একটা সিরিজ রিলিজ করেছে এই হইচইতে, স্বস্তিকার। আপনি সেই বিজয়া, সেই সিরিজটা দেখুন। সেই সিরিজটাও কিন্তু একটা বাস্তব কাহিনীর ওপর নির্ভর করেই তুলে ধরা হয়েছে, ঠিক আছে? কিন্তু বাস্তবিক অর্থে সিরিজটার এক্সিকিউশন এত সুন্দর যে আলাদা করে সিরিজটা কিন্তু প্রশংসা করতে হয়। তবে এই যে সিরিজগুলো, এখানে ট্রিটমেন্টটাই করা হয় একদম অন্যভাবে। এর গল্পগুলো কিন্তু রিয়েল, বাস্তবিক অর্থে যে ভিত্তি রয়েছে সেগুলোকে তুলে ধরাই এই সিরিজগুলোর কাজ। কিন্তু এর যে ট্রিটমেন্ট আর কি, বা যে এক্সিকিউশন, কোথাও না কোথাও গিয়ে যে অডিয়েন্সকে সেই জায়গাটাতে আঘাত করা আর কি, তো মেন জায়গাটাতে আঘাত করা। ফলত কোথাও গিয়ে এটার বাস্তবিক অর্থে কোনো সিরিজ থাকে না, এটা ওই ফ্যামিনিস্ট বা ফ্যামিনিজম কেন্দ্রিক কোনো একটা কাজ হয়ে ওঠে। এখানেই আমার সমস্যা। তো এখানে যে গল্পটা নষ্টনীড়ে ছিল আর কি, গোধূলি পরবর্তীকালে তার সুইসাইড করার পরবর্তীকালে কি হয় আর কি, এখানে অপর্ণা কি ডিসিশন নেয়, অর্থাৎ সন্দীপ্তা সেন, বাস্তবিক অর্থে সৌম্য আর কি, যে প্রফেসরের ভূমিকায় অভিনয় করছেন, তার বিরুদ্ধে কি পুলিশ চার্জ করবে, বাস্তবিক অর্থে তার কি হয়, সন্দীপ্তা কি তার সাথে থাকে। এবং এখানে গল্পে নতুন মোড় আসে উষসী এখানে নতুন একটি ক্যারেক্টারে তাকে আমরা দেখতে পাই। তার কি ইতিহাস লুকিয়ে রয়েছে, কেন সে বারবার করে অপর্ণা এবং প্রফেসরের জীবনের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে, সেটা জানার জন্য আপনাদেরকে নষ্টনী সিজন 2 দেখতে হবে। এই সিরিজের ক্ষেত্রে যদি পজিটিভ পয়েন্ট কিছু বলতে হয়, আমার কাছে এই সিরিজের পজিটিভ পয়েন্ট হলো এর যে গল্পটা। আমি আবারও বলছি, গল্প খুব ভালো। বাস্তবিক অর্থে এই গল্পটা বা এই সিরিজটা দেখার সময় আমার সুচিত্রা ভট্টাচার্যের নীল ঘূর্ণি বলে একটি কাজের কথা মনে পড়ছিল। এগুলো তো আমাদের সমাজে হামেশাই হয়ে থাকে। তো গল্পটা খুব ভালো, এবং এখানে যে প্রিমিয়াম একটা ফিল দেয়, আপনারা জানেন যে এসবিএফ এর কাজ অবভিয়াসলি এখানে লাইট, ক্যামেরা বা সিনেমাটোগ্রাফির কাজ বা প্রোডাকশন ভ্যালু খুব ভালো। তো সেক্ষেত্রে একটা প্রিমিয়াম ফিল দেবে আপনাদের সিরিজটা দেখার সময়, সেটা খুব ভালো লাগছে দেখতে। এবং অভিনয় দিক থেকে সন্দীপ্তার কাজ বেশ ভালো সিজন 2তে এসে। উষসীকে যেটুকু জায়গা দেওয়া হয়েছে বেশ ভালো লেগেছে। সৌম্যর ক্যারেক্টারটা বেশ ভালো, কিন্তু তাছাড়া এই সিরিজের মধ্যে আলাদা করে কিছু নেই। মানে এক্সাইটমেন্ট ক্রিয়েট করা বা টুইস্ট অ্যান্ড টার্নস বা এই যে ঘটনাটা, সমস্ত কিছু আমাদের জানা, এক্সিকিউশনের মধ্যে কিন্তু নতুন কিছু নেই। তো আমি এই সিরিজের আলাদা করে কোনো রিভিউ করছি না, কারণ হইচইয়ের এই ধরনের সিরিজ যে সমস্ত অডিয়েন্সকে আমি আবারও বলছি টার্গেট করে তারা দেখবে, তারা আমার রিভিউর কোনো রকম কোনো পরোয়া করেন না। তো আপনাদের বলছি, যারা দেখতে চান, যারা সিজন 1 দেখেছিলেন, ভালো লেগেছিল, তারা অবভিয়াসলি সিজন 2 দেখুন। এবং যারা ভাবছেন সিজন 2 ভালো হয়েছে কি খারাপ হয়েছে তার ভিত্তিতে সিজন 1 দেখবেন কি দেখবেন না, তাদের বলছি এই সিরিজটা না দেখলেও আপনাদের কোনো রকম কোনো যায় আসে না বা যায় আসবেও না। এই ছিল আজকে রিভিউ। আপনারা জানাবেন যদি নষ্টনী সিজন 2 আপনারা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ছোট্ট রিভিউ। জয় হিন্দ।